মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেদিন বেরিয়ে পড়েছিলাম উইকেন্ডে একটা লাঞ্চ বুফে অ্যাভেল করব বলে। আর বুফেটার জন্য আমরা যাচ্ছি @49 রেস্টুরেন্টে। @49 রেস্টুরেন্টটা লোকেশন চেঞ্জ করেছে এবং এখন বৈশাখী মলের 3rd ফ্লোরে কিন্তু লোকেটেড আছে। তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তার সাথে সাথে এই রেস্টুরেন্টের যে কন্ট্যাক্ট ডিটেলস সেটাও প্রোভাইড করে দেবো, যাতে তোমরা কন্ট্যাক্ট করে আগে থেকে প্রায়র বুকিং করে নিতে পারো, কারণ উইদাউট প্রায়র বুকিং এই বুফেটা কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে না। বুফেটা কিন্তু অ্যাভেলেবেল শুধুমাত্র উইকেন্ডসে, মানে স্যাটারডে এবং সানডেতে। উইকডেসে তোমরা কিন্তু এই বুফেটা পাবে না, আর প্রায়র বুকিং ছাড়াও তোমরা এই বুফেটা পাবে না। তো আমরা চলে এসেছি এখন বৈশাখী মলে, আর বৈশাখী মলের 3rd ফ্লোরে হচ্ছে @49 রেস্টুরেন্টটা। মেনুটা আমি তোমাদেরকে সাইডে স্ক্রিনে মেনশন করে দেবো যে আমাদের এই এপ্রিল মান্থের জন্য কি কি মেনু দেওয়ার কথা ছিল। তবে এখানে গিয়ে পৌঁছানোর পরে দেখলাম বেশ অনেকটা মেনু কিন্তু ওরা বাদ দিয়েছে, মানে 5 থেকে 6টা আইটেমস ওরা বাদ দিয়েছেন। যদিও ওখানে লেখা ছিল যে অ্যাজ পার অ্যাভেলেবিলিটি মেনুগুলো থাকবে, মানে আইটেমসগুলো থাকবে, কিন্তু তাও পনির পাকোড়া, পনিরটা তো আমার মনে হয় যে সবসময় অ্যাভেলেবেল থাকে, তো এই জিনিসগুলো কেন বাদ দিয়েছে আমি জানি না। ইন্টেরিয়ার ডেকোরেশন কিন্তু বেশ ভালো আর ফটোজেনিকও, আর এসি রেস্টুরেন্ট পুরোটাই। সো তোমরা গরম থেকে এসে এখানে বসে আরামসে খেতে পারবে আর অনেকটা টাইম এনজয় করতে পারবে। তবে এই বুফের সিস্টেমটা একটু অন্যরকম, যেহেতু এটা একটা ব্যানকুয়েট কাম বুফে, তো এখানে তোমরা ব্যানকুয়েটও ভাড়া নিতে পারো নিজেদের বিগ ডেজের জন্য। তো এবার বলে রাখি বুফেটা একটুখানি অন্যরকম কেন, কারণ আমরা এখানে নিয়েছিলাম 799 পার হেডের যে বুফেটা সেটা, তো 200 রুপিস আমাদেরকে প্রায়ের বুকিংয়ে দিতে হয়েছে। তো এখানে আমরা আনলিমিটেড মকটেলস এবং মাটনের সাথে যে বুফেটা নিয়েছিলাম, তো যে মকটেলটা সেটা এখানে সাইডে ব্যানকুয়েটে রাখা ছিল 3 রকম মকটেল, আর এখান থেকে নিজেদেরকে সেলফ সার্ভিস করে নিতে হবে। স্টার্টার্সটা ওনারা টেবিলে সার্ভ করে দেবেন এবং মেন কোর্সটা ওয়ান্স অ্যাগেন সেলফ সার্ভিসে নিতে হবে। আস্তে আস্তে বুফেটা দেখাতে তোমাদেরকে আমি শেয়ার করব এক্সপিরিয়েন্স। তো এখানে 3 রকম মকটেলস ছিল, মিন্ট মোহিতো, আম পান্না এবং ব্লু লাগুন। তো তিনটের মধ্যে আম পান্নার টেস্টটা আমার একদমই আম পান্নার মতো লাগেনি, বাকি মিন্ট মোহিতোটা ছিল ওকেইশ আর ব্লু লাগুনটা ভালো ছিল। তো স্টার্টার্সে ফার্স্টে আমাদের এলো ব্যাসিল পেপার চিকেন এবং ড্রামস অফ হেভেন। নেক্সট এখানে স্টার্টার্সে দিয়েছে প্যান ফ্রাইড মোমোস। নেক্সট দিয়েছে একটা ভেজ আইটেম যেটা হচ্ছে বেবি কর্ন। আর এই হচ্ছে কয়েকটা স্টার্টার্স যেগুলো আমাদেরকে ফার্স্টে সার্ভ করা হয়েছে, যার মধ্যে বেবি কর্নটা ভেজ আইটেম, বাট বেশ ক্রিস্পি ছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। ব্যাসিল পেপার চিকেনটা আমার একটু অ্যাভারেজ লেগেছে, খুব একটা বেশি ভালো লেগেছে সেটা বলবো না। আর যদি আমি ড্রামস অফ হেভেনটার কথা বলি, ড্রামস অফ হেভেনটা আমার কিন্তু সত্যি খুবই ভালো লেগেছিল। নেক্সট এখানে দিয়েছে গোল্ডেন ফ্রাইড প্রনস, আর প্রনসটা এটা আমার সব থেকে বেস্ট স্টার্টার আইটেম লেগেছিল। ইভেন চিকেনের থেকেও প্রন আইটেমটা আমার বেশি ভালো লেগেছে। ফার্স্টে তো আমার একদম জিভটা পুড়ে গিয়েছিল, একদম গরম গরম তোমাদেরকে এখানে সার্ভ করা হবে। তো গরম থাকার ফলে যে ব্যাটারটা আছে না, ওটা বেশ ক্রিস্প ছিল এবং ভেতরের যে চিংড়িটা ছিল ওটাও কিন্তু বেশ টেস্টি ছিল। ঠিক আছে, একদম ফ্রেশ প্রনস ইউজ করা হয়েছে। নেক্সট এখানে দেওয়া হচ্ছে কাবাবস, তার মধ্যে ফার্স্টে দেওয়া হলো রেশমি কাবাব, নেক্সট হচ্ছে হরিয়ালি কাবাব, আর 3rd রকম কাবাবটা ছিল হচ্ছে টিক্কা কাবাব। তো 3 রকম কাবাব এখানে আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা অনেস্টলি আমার খুব একটা পছন্দ হয়নি কোনোটাই, কারণ কাবাবগুলো একটু ড্রাই ছিল। যার মধ্যে রেশমি কাবাবটা স্টিল ওকেইশ, কারণ ওতে একটা হালকা মালাইয়ের ফ্লেভার ছিল, বাট এই যে দেখতেই পাচ্ছ আমি কাবাবটা তোমাদেরকে খুলে দেখাই, বেশ ড্রাই কিন্তু কাবাবটা, আর ঠান্ডাও হয়ে গিয়েছিল, মানে যখন সার্ভ করেছে তখন দিয়ে ঠান্ডা, তো ওটা ওই জন্য আমাদের খুব একটা ভালো লাগেনি। মকটেলসগুলো এরকমভাবে ছোট গ্লাসে তোমরা নিজেরাই নিয়ে নিতে পারো আনলিমিটেড। যদি 699 এর বাফে নাও তাহলে হচ্ছে একটা করে লিমিটেড মকটেল তোমরা যে কোনো একটা ফ্লেভার চুজ করতে পারবে। আমরা আনলিমিটেড নিয়েছিলাম, তাই জন্য 3টে ফ্লেভারই আমরা আনলিমিটেড টাইমস নিতে পেরেছি। তো এই গোল্ডেন ফ্রাইড প্রনটাই হচ্ছে একমাত্র স্টার্টার যেটা আমরা আরেকবার নিয়েছিলাম। নেক্সট আমরা চলে এসেছি মেন কোর্সে। তো মেন কোর্সে এখানে মাটন বিরিয়ানি নিয়েছি শুধু, আর মাটনের পিসগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। রাইসের কোয়ালিটি বেশ ভালো, ঝুরঝুরেই ছিল এবং লাইট রাইস যেটা হয় আর কি, আমার বেশি খুব একটা অয়েলি রাইস ভালো লাগে না। মাটনের সাইজগুলো কিন্তু বেশ ভালো, মানে মোটামুটি ছিল আর কি, স্ট্যান্ডার্ড একটা সাইজ। আর হাড়ের সাথেই ছিল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা 2টো করে মাটন নিয়েছি। এখানে আর কি মেন কোর্সটা নিতে গেলে তোমাদেরকে প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, উনি যে আমাদের স্টার্টার সার্ভ করেছেন উনি প্লেটে দিয়ে দেবে।
তো দুটোর বেশি তো আর চাওয়া যায় না, তো আমরা দুটোই নিয়েছি এখানে। চাইতে একটু কেমন লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে মাটনের সাইজটা আমার একটু ছোট লেগেছে, এবং যেহেতু হাড়ের পিস ছিল তো বুঝতেই পারছো। বাকি ওটা তোমরা চেয়ে নিতে পারলে নিতে পারো। আর ডেজার্টসে এই 4 রকম ডেজার্ট ছিল, যেমন ব্রাউনি, গোলাপ জামুন আর আইসক্রিম ছিল। আইসক্রিমের দুটো ফ্লেভার ছিল। ফার্স্টে ম্যাঙ্গো নিয়ে এসেছিলাম, ম্যাঙ্গোটা আমি খাই না, কারণ তখন ভ্যানিলাটা নাকি একদম জমে ছিল, তো ওই জন্য ভ্যানিলাটা আমি পরে নিয়ে এসেছি। গোলাপ জামুনটা নীলাদ্রি খেয়েছে, আমি খাই না এটা, তো বললো বেশ ভালো। ব্রাউনিটা আমার একটু তেতো ভাব লেগেছে, বাট ইটস গুড। বাকি ভ্যানিলা আইসক্রিমটা তো দেখতেই পাচ্ছ, এরকম চকো সিরাপ দিয়ে দিয়েছে। বুফেটা অন্যান্য বুফের থেকে আমার মনে হয়েছে যে মোটামুটি ভালোই, তোমরা খেয়ে ভালোভাবে উসুল করতে পারবে, কারণ বেশ অনেকগুলোই স্টার্টার আইটেম দিয়েছে। ইভেন দো ওরা অনেক আইটেমস কমিয়ে দিয়েছে, বাট স্টিল দিয়েছে। আর একটা কথা, মেন কোর্সে তোমরা কিন্তু নানস নিতে পারো, 3 রকম ব্রেড আইটেমস অ্যাভেলেবেল আছে, তবে ওগুলো কিন্তু কাউন্টারে নয়, ওগুলো তোমাকে টেবিলেই বলে দিতে হবে, টেবিলেই ওরা সার্ভ করে দেবে। মশালা কুলচা, বাটার নান এবং তন্দুরি আমরা নিইনি। আর একটা চিকেন কষা ছিল, চিকেন কষাটা একটু মিষ্টি মতো লেগেছে আমাদের, একদমই ভালো লাগেনি, তো খাইনি আর। আর বাকি ফিশের মনে হয় একটা ডিশ ছিল, 3টেই আইটেমস ছিল মেন কোর্সে। তো এই ছিল আমাদের বিল, 1468 রুপিস, যেখান থেকে আমাদের 1268 রুপিস নিয়েছে। কেন না, আগে আমাদের বুকিংয়ের সময় 200 রুপিস ওনাদেরকে আমরা পে করে দিয়েছিলাম অলরেডি, তো সেটা এই বিলের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তোমরা যদি 699 রুপিসের বুফেটা নাও, দেন কিন্তু তোমরা চিকেন পাবে এবং লিমিটেড মকটেল পাবে। 799 বুফেতে তোমরা কিন্তু আনলিমিটেড মকটেল পাবে। আর একটা আমাদের প্রমোশনাল বোনাস আমরা পেয়েছিলাম, 100 রুপিস পার হেড করে অফ পেয়েছিলাম, সেটা হচ্ছে ওনাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে। তো আমি সেটার লিঙ্কও তোমাদেরকে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জানি না এই অফারটা কতদিন অ্যাভেলেবেল থাকবে বা ভ্যালিড থাকবে, বাট স্টিল তোমরা যদি যাও একবার জিজ্ঞেস করে নিও যে এরকম যদি ফলো করা দেখানো হয় তাহলে কি এরকম 100 রুপিস অফ যাবে, তাহলে তোমরা জিজ্ঞেস করে ওখান থেকে নিয়ে নিতে পারো। তো আমরা যেহেতু ওই জিনিসটা আগে থেকেই জানতাম, আমরা ওনাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করেই গিয়েছিলাম, যার জন্য আমাদের 200 রুপিস কিন্তু অফ গিয়েছে। ওভারঅল এই এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালোই ছিল @49 রেস্টুরেন্টে। তোমরাও চাইলে কিন্তু অবশ্যই করে ভিজিট করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল লেগে থাকে, তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।